সুন্দর লাগছে। বলো তো তোমার জন্য কি নিয়ে আসছি? কি? ওইদিকে নিচে গেছিলাম না, হঠাৎ মনে হলো তোমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসলাম। এটা কি আইসক্রিম আনছো তুমি? না মানে এই আইসক্রিমটা আমার অনেক ভালো লাগে, তাই ভাবলাম তোমার জন্য নিয়ে যাই। হ্যাঁ, তোমার তো ভালো লাগবে। তুমি মানুষের যেমন খ্যাত, নিয়ে আসছো খ্যাত মার্কা আইসক্রিম। কেন আইসক্রিমওয়ালার কাছে অন্য ভালো কোনো আইসক্রিম ছিল না? তুমি এটা নিয়ে আসছো কেন বলো? না মানে আমি কি তোমার জন্য ভালোবেসে একটা আইসক্রিম আনতে পারি না? ভালোবাসা একদম উতলাই পড়তেছে। এসব ফালতু জিনিস দিয়ে ভালোবাসা হয় না, বুঝছো? আমি কি আইসক্রিম পছন্দ করি তুমি বুঝো না? তুমি জানো না আমি কি আইসক্রিম খাই? ও, তুমি বুঝবে কিভাবে? একজন স্বামী তার স্ত্রীর সাথে এতদিন ধরে সংসার করতেছে, কিন্তু তার স্বামী তার স্ত্রীর মন বুঝতে পারলো না। ও আল্লাহ, তুমি আমারে কোথায় পাঠাইলা? তোমার কাছে আমারে উঠাই নাও। এই না তোমার ফালতু মার্কা আইসক্রিম, তুমি খাও। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই তেজপাতা হয়ে গেছে। কি তাকাইছো কেন? আমি বলে তোমার সাথে সংসার করতেছি, বুঝছো? আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো, তাহলে এতদিন তোমার এই সংসার লাথি মেরে চলে যেত। আজকের জন্য খাও, পরে না হয় তোমার পছন্দ মতো আরেকটা কিনে দেব। একদম কথা বলবে না, একদম কথা বলবে না। আমি কি পছন্দ করি তুমি বুঝো না? বুঝলে এটা আনতে হয়? এটা নিয়ে আসছো কেন? সাগর, আমার মাথা গরম করবে না, আমার মাথা গরম করবে না। তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও। আমি তো ভাবলাম তুমি আইসক্রিম নিলে খুশি হবে, তোমাকে ভালোবেসে এই জন্য নিয়ে আসছিলাম। ভালোবাসা? তাই তো আমি খুশি হয়ে আছি, তাই না? দেখতে পাচ্ছ না আমার অনেক খুশি? আমি অনেক খুশি তো। তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। হারামজাদা, দেখি শুনে কাজ করবি না? এই কাজ বন্ধ কর, দাঁড়া এখানে দাঁড়া। তোদের সমস্যা কি? তোদের বাড়িতে কি বউ তোদের পেতানি দিছে? কাজ ঠিক মতো করা যায় না? কাজ করলে ঠিক মতো করবি, না করলে এলাকা ছাড়বি। আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যদি ইটটা আমার মাথার উপর পড়তো, হারামজাদাগুলা ঠিকঠাক মতো মন দিয়ে কাজ করবি। কাজের সময় মন কই থাকে? মন কি বউয়ের কাছে থুই আসিস নাকি সব? হ্যাঁ, সামান্য ব্যাপারে ভাই আমাদের এত বকাঝকা করলো কা? ভাই তো খুব ঠান্ডা মানুষ, এরকম রাগ তো করে না কোনোদিন। নিশ্চয় বাসা কিছু হয়েছে। আরে বুঝো নাই, ভাবি বাইরে দিতেছে, ভাই আমাদের দিয়ে চলে গেছে। ভাবি, আরে তুমি যাবে? এই তো আসলাম। আর আপনাকে তো অনেক সুন্দর লাগছে, শাড়িটা তো অনেক সুন্দর। তাই নাকি? কে দিয়েছে? ও ভাইয়া, আর কে দিবে? ও ভাইয়া আপনার অনেক খেয়াল রাখে, আপনার পছন্দ অপছন্দ, আপনাকে শাড়ি কিনে দেওয়া, মোবাইল, সব কিছু। আর আমার স্বামী তো আজ পর্যন্ত আমাকে শাড়ি তো দূরের কথা, একটা মোবাইলও কিনে দেয় না। জানেন ভাবি, আপনাকে দেখলে আমার অনেক হিংসা হয়। কি বলো এসব? এই যে ভাইয়া আপনার কত কিছু বুঝে, আপনার পছন্দ মতো শাড়ি গহনা কত কিছু এনে দেয়, আপনাকে খুশি রাখে। আমার স্বামী তো আমার জন্য কিছুই করে না। আসলে সবই কপাল আমার। আরে ধৈর্য ধরো, সাগর ভাই তোমাকে সবই দেবে। হয়তো এখন টাকা পয়সা নেই, একসময় যখন টাকা পয়সা হবে দেখবে তোমাকে সব কিছু কিনে দিয়েছে। আর সাগর ভাই তোমাকে অনেক ভালোবাসে। ভালোবাসে বলেই তো টিকে আছি। আমি জানি মানুষটা ভালো, কিন্তু ভাবি বউ হিসেবে তো আমারও অনেক চাহিদা থাকে, তাই না? আমারও ভালো লাগে যখন আমি আপনাকে দেখি, আপনি অনেক সুন্দর সুন্দর গহনা পরেন, শাড়ি পরেন। জানেন, আমারও খুব ইচ্ছে করে যে আমার স্বামীও আমার জন্য গহনা, শাড়ি, মোবাইল সব কিছু আমার জন্য নিয়ে আসে। ও মা, তোমাকে একটা কথা বলি। আরে সংসারে তো এরকম ঝুট ঝামেলা লেগেই থাকে। কি করতে হয় জানো? সংসারে একটা বাচ্চা নিতে হয়,
যখন একটা সন্তান আসে তখন একটা বন্ধন হয়। দুজনে মিলে সন্তানটাকে আদর করতে করতে একটা ভালোবাসা জন্মায়, খুব সুন্দর একটা শান্তি আসে, তখন সুখে শান্তিতে থাকা যায়। তাছাড়া দেখো না, আমার বয়স হয়েছে না, আমিও তো চাই একটা নাতি নাতনি আসুক, তার সাথে গল্প করব, তাহলে তো আমার সময় কেটে যাবে, তাই না? মা, চাইলে তো সবকিছু সম্ভব হয় না। তাছাড়া এই বাড়িতে আমার মন টানে না। কত স্বপ্ন ছিল আমার, কত আশা ছিল, স্বামীর ঘরে যাব, দোতলা বাড়ি হবে, গাড়ি হবে, গহনা শাড়ি, কত কিছু পাবো। তা তো কিছুই পেলাম না, তার উপর আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, মাটি হয়ে গেল। এভাবে কথা বলছো কেন? আর কি এত কম পেয়েছো? তুমি তো বিয়ের আগে আমাদের বাড়ি ঘর সব কিছু দেখে শুনে সাগরকে বিয়ে করেছো। এখন কি এসব কথা বলে চলে? এখন এসব কথা কেন বলছো? হয়েছে মা, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। কি বুঝছো? আমি তো কিছু বুঝতে পারলাম না। এই বৌমা কি বলে গেল? আমি আসলে কিছু বুঝতে পারিনি। মা দেখো, ভাবির মনে কোনো সমস্যা আছে। কি সমস্যা? এই যে ভাবি যে বাচ্চা হয় না, এটাই তো অনেক বড় সমস্যা। কি বলছিস তুই? যদি সমস্যা না থাকতো ভাইয়ের সাথে এত ঝামেলা করতো কেন, ঝগড়া করতো কেন, আর আমাদের সাথে খারাপ ব্যবহার করতো না। আর তুমি একটা কাজ করো, ভাইয়াকে বলো ভাবিকে ডক্টরের কাছে নিয়ে যেতে, তাহলে কি সমস্যা সেটা বের হয়ে আসবে। ঠিক বলেছিস তো, এত দিনে একটা বুদ্ধিমতী মেয়ের মতো কথা বলেছিস। আজকে সাগর আসুক, আমি সাগরকে বুঝিয়ে বলবো বৌমাকে নিয়ে যেন ডাক্তারের কাছে যায়, এরপরে বুঝতে পারবো আসলেই কি হয়েছে। হ্যাঁ মা। বাবা সাগর, বলছিলাম কি বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যা। কেন? ওর কি হয়েছে? তোমার কি হয়েছে মা? ওর কি হয়েছে? কতদিন হয়ে গেছে তোদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হলো না। ডাক্তারের কাছে যা, গেলে উনি একটা পরামর্শ দিতে পারবে। তাছাড়া তুই বল, আমার বয়স হয়েছে, আমি তো চাই আমার ঘরে নাতি নাতনি আসুক, তাদের সাথে খেলাধুলা করব, আমি তাদের সাথে সময় কাটাবো। কিন্তু তুই বল, এভাবে কি চলে? মা, তুমি ভাইয়াকে কেন দোষ দিচ্ছ? সব দোষ ভাবির। সব দোষ তোর ভাবির মানে? আমি কিছু বুঝলাম না। কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না? ভাবির তো আর কখনো বাচ্চা কাচ্চা হবে না, ভাবি তো একটা বান্ধা। এই জন্যই তো সবসময় দেখো না ট্রিটমেন্টের মেসেজ করে থাকে, কারোর সাথে ভালো মতো ব্যবহার করে না। চুপ কর, বড়রা কথা বলছে, এর মধ্যে তুই কথা বলছিস কেন? লেখাপড়া শিখে কি এগুলো শিখতেছিস যে বড়দের কিভাবে অসম্মান করতে হয়? আমরা বড়রা কথা বলছি, তুই চুপচাপ থাকবি। ও অন্যায় কি বলেছে? সত্যি কথাই তো বলেছে। বিয়ের এত দিন হয়ে গেল। মা, তুমিও ওর কথা তাল মিলাচ্ছ। কোথায় তুমি ওকে শাসন করবে তা না তুমিও বলা শুরু করলা। দেখ বাবা, ও যদি অন্যায় কিছু বলে থাকতো আমি অবশ্যই ওকে শাসন করতাম, কিন্তু ও তো ঠিক কথাই বলেছে। মা, তুমি এই কথাগুলো ওর সামনে বলতে গেলা কেন? ডাক্তারের কাছে নেওয়ার কথা তুমি আমাকে একা বলতে পারতা, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। ওর সামনে বলাটা কি ঠিক হলো? কোনটা ঠিক কোনটা বেঠিক আমাকে শেখাস না, যা বলছি তাই কর। কালকেই তুই বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবি, বাস। মা, তুমি একদম ঠিক বলেছো, ডাক্তারের কাছে গেলেই না বোঝা যাবে। কি ব্যাপার, তুমি এত রাতে এখানে? কেন, এত রাতে ছাদে আসলে কোনো সমস্যা? না, সমস্যা না, আসলে খাবার টেবিলে যা হয়েছে তার জন্য মায়ের পক্ষ থেকে আমি তোমাকে সরি বলছি। হয়েছে, ভাজা বেগুনে আর তেল দিতে হবে না। তুমি তো ওদের দলে, তোমার সামনে তোমার বুকে এত অপমান করলো, কই তুমি তো প্রতিবাদ করলে না, একটা টু শব্দও তো করলে না। কিছু বলেছো তুমি? আসলে তোমাকে বিয়ে করে বাড়িতে আসাটাই সবচেয়ে বড় ভুল ছিল আমার। কি পাইছি আমি এই বাড়িতে এসে? কিচ্ছু পাইনি। না পাইছে তোমার ভালোবাসা, না পাইছে টাকা পয়সা। তুমি আমার কিচ্ছু পূরণ করতে পারো না। আর অন্যদিকে তোমার মা আর তোমার ছোট বোন উঠতে বসতে আমাকে কথা শোনায়। আচ্ছা বাদ দাও না এগুলো। বাদ দিব মানে? কি বলতে চাও তুমি? আসলে কি জানো, সমস্যাটা আমার না, আমার মনে হয় সমস্যাটা তোমার। আচ্ছা
ঠিক আছে, সব দোষ আমার, আমি স্বীকার করে নিলাম। তো তারপরে তোমাকে একটা কথা বলি, প্লিজ তুমি রাগ করো না। বলো, কি বলবা? চলো না আমরা কালকে একটু ডাক্তারের কাছে যাই, গেলেই তো সব বোঝা যাবে। যদি কোনো সমস্যা থাকে তারও তো চিকিৎসা আছে, ট্রিটমেন্ট আছে। চলো না যাই। হ্যাঁ, তার মানে তুমি আমাকে বলতে চাচ্ছ যে আমার সমস্যা, তাই তো? ঠিক আছে, চলো ডাক্তারের কাছে যাব। চলো দেখি কার কি সমস্যা। আসলে কথাই আছে না, সুখে থাকতে ভূতে কিলায়। আমাকে কে বলেছিল যে আমাকে বিয়ে করতে? মাথা নষ্ট হয়ে গেছিল আমার। না পেলাম সুখ, না পেলাম শান্তি। কি সব উল্টাপাল্টা কথা বলো? হ্যাঁ, আমার কথা তো তোমার এখন উল্টাপাল্টাই লাগবে, লাগবে না? তুমি তো আমার কোনো কথাই বুঝবা না। তুমি তো তোমার ওই মা আর তোমার বোনের কথা বুঝবা। তুমি ওদের দলের মানুষ না। পাশের ভাবিকে দেখছো? তার জামাই তাকে কত ভালোবাসে, আদর করে কত কত কিছু উপহার দেয়, যত্ন করে শাড়ি গহনা কত কিছু দেয়। তুমি আমাকে কি দিলা? কিছু তো দিতে পারো নাই। তোমার যে স্বপ্ন সেগুলো আমি আস্তে আস্তে সব পূরণ করব। এখন একটু হাসো। হয়েছে, আর ঢং করতে হবে না। এসব কথা তুমি আগেও বলছো, প্লিজ এগুলো আর বলেও না। আচ্ছা, প্রমিস করছি। সন্তানে মা হতে পারবি না, তাহলে আমার ছেলেকে কেন বিয়ে করেছিস? আগে টেস্ট করতে পারিসনি যে তুই মা হতে পারবি না? বাঞ্জা কোথাকার! মা, তুমি এত সুন্দর করে বলছো কেন? ও তো রাজরানীর মেয়ে। ওকে একটা কাজ করো, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। তাই দরকার। আমার সংসারে আসার পর আমার ছেলে এই দিতে পারে না, ও দিতে পারে না, এইটা নিয়ে ওটা নিয়ে সারাক্ষণ ক্যাট 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 করতো। ওর বাচ্চা হবে না, তারপরেও আমাদের সাথে এইভাবে ব্যবহার করতো। লজ্জা নাই? বাঞ্জা কোথাকার! তোকে আসলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। তোর যে সমস্যা তুই এটা জানতিস না, তাহলে আমার ছেলেকে বিয়ে করলি কেন? মা, আপনি এসব কি বলছেন? আমি কি জানি সমস্যাটা যে আমার? আগে জানতিস না? খুব ভালো কথা, এখন তো জানছিস যে তোর কোনদিন বাচ্চা হবে না। তাহলে এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমার বাড়ি পড়ে আছিস কেন? যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যে একটা সন্তান দিতে পারে না, বাঞ্জা কোথাকার, বেরো আমার বাড়ি থেকে। মা, কি করছো তোমরা? তোমরা ওর গায়ে হাত দিচ্ছ কেন? আমার বংশ রক্ষা যাকে দিয়ে হবে না তাকে নিয়ে আমি কি করব? পূজা করব? আরে আমার ছেলের জন্য কি মেয়ের অভাব হবে? বের করে দেওয়াই ওর জন্য উচিত। বাঞ্জা কোথাকার! মা, ও বাঞ্জা হতে যাবে কেন? তুমি কি বলছো এসব? কেন? ডাক্তার বলেনি যে ও কোনোদিন মা হতে পারবে না? আর যে মা হতে পারবে না তাকে কি বলে? বাঞ্জাই বলে। মা, ওর কোনো দোষ নেই, ও বাঞ্জা হতে যাবে কেন? ডাক্তার তো বলেছে আমি কখনো বাবা হতে পারবো না, সব দোষ আমার। বাবা, কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা, ওর কোনো দোষ নেই। ডাক্তার বলেছে আমি বাবা হতে পারবো না। তোমরা শুধু শুধু ওর উপর অত্যাচার করছো। ও, আপনাদের নিজেদের দোষ এত সুন্দর করে ঢাকার জন্য আমার উপর অত্যাচার করলেন, তাই না মা? কি চুপ করে আছেন কেন? বো 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 বো, কি কথা বলে? কি কথা বলছো না কেন? কথা বলো। আর তুমি, এই তুমি কি বললে? তুমি কখনো বাবা হতে পারবে না, তাই না? তাহলে আমাকে বিয়ে করেছো কেন? আমাকে কেন বিয়ে করলে? বিয়ে করার আগে টেস্ট করতে পারোনি? তোমার মা আমাকে একটু আগে বলছিল তুমি বিয়ের আগে টেস্ট করতে পারোনি। শুনেন মা, আপনার এই ছেলের সংসার আমি আর করব না। ছাড়ো। বৌমা, বাবা, বাবা শোন, আমাদের ভুল হয়ে গেছে। না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে বংশ রক্ষার জন্য আমার মাথাটা কেমন হয়ে গেছিল। তুই বৌমাকে আটকা, তুই বৌমাকে আটকাবো, বৌমাকে আটকা বাবা। এখন কি হবে? সত্যর জন্য সারাক্ষণ আমার কানের কাছে কুট 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 করেছিস। আমি বৌমাকে এই জন্য যা তা বলেছি। এখন আমার সংসারটাই ভেঙে যাবে। আমার ভুল হয়ে গেছে। তারপরে আমার কি হবে? কি পাইছি আমি এই সংসার করে? সংসারে গোষ্ঠী কি করবো না আমি সংসার।
শোনো না, তুমি কি করতেছো এগুলো? শুনছো? কি শোনাবা? কি শোনাবা? যে তোমার কারণে আমি কখনো মা হতে পারবো না, এটা শোনাবা তো? কোন মুখে তুমি আমাকে বলেছো তোমার সংসার করতে? কোন মুখে? আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে স্বামী মেনে আমি এই সংসার করছিলাম, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে কি দিছো? না মা হওয়ার সৌভাগ্য দিছো, না আমাকে গাড়ি দিছো, বাড়ি দিছো, গহনা দিছো, না শাড়ি দিছো, না মোবাইল দিছো, কিচ্ছু দাও নেই। কোন মুখে তোমার সংসার করতে বলো আমাকে? একটা স্ত্রী কি তার স্বামীর কাছ থেকে কিছু চাইতে পারে না? তার কোনো ইচ্ছে থাকে না, বাসনা থাকে না, স্বাদ আল্লাহ থাকে না? কোনো স্বাদ আল্লাহ তুমি পূরণ করতে পারছো? পারো নাই। পাশের বাসার ভাবিকে দেখো না, তার স্বামী তার সব স্বাদ আল্লাহ পূরণ করে, তার জন্য গাড়ি, বাড়ি, মোবাইল, শাড়ি, তার পছন্দের সব কিছু এনে দেয়, সব কিছু। আর তুমি কোন মুখে আমাকে তোমার এই সংসার করতে বলো? ঠিক আছে, তোমার ফোন লাগবে, শাড়ি লাগবে, আমি যেখান থেকে পারি যেভাবে পারি তোমার জন্য আমি নিয়ে আসবো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে এই সংসারকে ছেড়ে যেও না। তোমার সংসার করে আমি কি পাইছি বলো তো? কিচ্ছু পাই না। তুমি আমাকে কিচ্ছু দিতে পারো নাই। একটা মানুষের কি চাওয়া থাকে জানো? একটু সুখ, একটু শান্তি। আর সেটা তুমি কখনো আমাকে দিতে পারো না, কখনো দিতে পারো নেই, পারবা না, ভবিষ্যতেও পারবা না। এমনিতে রিপোর্ট নিয়ে মনটা অনেক খারাপ, তারপরে তুমি যদি এখন চলে যাও তাহলে লোকজন শুনলে কি বলবে? আমি তো কোথাও মুখ দেখাতে পারবো না। প্লিজ তুমি যেও না। যাবো, আমি চলে যাব, অনেক সহ্য করছি। আর না, লোকজনের কথা শুনতে শুনতে আমি কি আমার জীবন নষ্ট করবো নাকি? অনেক তো হলো, আর বুঝিয়ে কোনো লাভ নাই। আমি না পারতেছি ওর সংসার করতে, না পারতেছি ওর সংসার ছেড়ে যেতে। এখন তো ডাক্তারও বলে দিচ্ছে যে ও আর বাবা হতে পারবে না। আমি আরো সংসার করতে পারবো না ভাবি। ওর সাথে সংসার করে আমি আমার সময়, আমার জীবন পুরোটাই নষ্ট করতে চাই না। এর থেকে ভালো আমি অন্য কোথায় গিয়ে সংসার করবো। অন্য জায়গায় সংসার করবি ঠিক আছে, কিন্তু সাগর ভাইয়ের মতো ভালো মানুষ নাও তো পেতে পারিস। পেয়ে কি হবে ভাবি? আমি ওর সংসারে কিছু পাইনি, ও আমাকে কিচ্ছু দেয়নি। আমি ওর সাথে থেকে আমার সময়টা, আমার জীবনটা নষ্ট করতে চাই না। আমি ওর সাথে সংসার করতে পারবো না। ওর কি আছে ভাবি? ওর কিচ্ছু নাই। ওর না আছে বাড়ি, না টাকা পয়সা, কিচ্ছু নাই। ও আমাকে কিছু দিতে পারবে না। তুমি আমাকে প্লিজ বলো না, আমি ওর সাথে সংসার করতে পারবো না। শুধু টাকা পয়সা থাকলেই সংসারে সুখ থাকে না রে। এই যে দেখ আমাকে, আমার কোনো কিছুর অভাব নেই। টাকা পয়সা, বাড়ি গাড়ি কি না আছে, যখন যা চাই তাই পাই। কিন্তু আমার কি সুখ আছে? প্রতিদিন রাতে এসে আমার হাজব্যান্ড অনেক অত্যাচার করে, আমাকে মারধর করে, বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। টাকা সব সুখ না রে। সাগর ভাইয়া ভালো মানুষ, অন্তত আমার স্বামীর মতো অমানুষ না। এখানে থেকে কি হবে ভাবি? কি হবে আমার? কিচ্ছু হবে না। আমি আর মা ডাক শুনতে পারবো না ভাবি। প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, সে মা ডাক শুনবে। আমি কখনো শুনতে পারবো না ভাবি। তুমি কি চাও? যে আমার স্বপ্ন কখনো পূরণ না হোক? তুমি চাও না আমার স্বপ্নটা পূরণ হোক? কে বলেছে তুই বাচ্চা নিতে পারবি না? সমস্যা তো তোর না, সমস্যা হচ্ছে সাগর ভাইয়ের। আর এখন কৃত্রিম উপায়ে বাচ্চা নেওয়া যায়। কৃত্রিম উপায় মানে? বুঝলাম না ভাবি। আরে কৃত্রিম উপায় বুঝিস না? টেস্ট টিউবের মাধ্যমে যে বাচ্চাটা না হয়। আমার ভাইয়ের তো এই সমস্যা ছিল, তারা ডাক্তারের কাছে যেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চা নিয়েছে। তুইও চাইলে পারিস, আর এই বাচ্চা নিয়ে সাগর ভাইয়ের সাথে সংসার করতে পারিস। সাগর ভাই কিন্তু আসলে অনেক ভালো মানুষ, ভাইকে ছেড়ে কখনো যাস না। তুমি সত্যি বলছো কৃত্রিম উপায়ে বাচ্চা নেওয়া যায়? হ্যাঁ যায়। তাহলে চলেন না ভাবি, কালকে আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান, আমি ডাক্তারকে দেখাতে চাই। ঠিক আছে, আমি তোকে কালই ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা, তোর ভাইয়ের আসার সময় হয়ে গিয়েছে, আমি যাই।
তুই কালকে সকালে রেডি থাকিস, আমি তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব। মা শোনো না। কোনো কথা বলবি না তুই আমার। সব সময়ের জন্য এসে এসে কুটকুট কুটকুট করে আমাকে কথা লাগিয়েছিস। আমি আর কি ভালো বউটা তার সাথে খারাপ ব্যবহার করেছি, অত্যাচার করেছি তোর জন্য, শুধু তোর জন্য। মা আমার দোষটা কোথায়? তোমার বৌমার কাজকর্ম দেখে তো সন্দেহজনকই মনে হচ্ছিল, এই জন্য না আমি তোমাকে বলছিলাম। এখন কি হয়েছে? সংসারটা ভেঙে যাচ্ছে, আমি সেই টেনশনে আছি কি করে যে আমি এটা ঠিক করব। আমার কারণে আজকে সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার নিজের ছেলের সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। আর কিচ্ছু বলিস না তুই, আমার চোখের সামনে যা যা। কি ভুল করছি আমি? ও এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, খুলে দেখো। তুমি বলছিলে না তোমার স্বপ্ন আইফোন ইউজ করার, আমি আইফোন নিয়ে আসছি তোমার জন্য। ও তুমি অনেক খুশি হয়েছো না? যদিও আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু তোমার কথা চিন্তা করে নিয়ে আসছি। দেখো তোমার জন্য আইফোন নিয়ে আসছি, তুমি যা চেয়েছিলা তোমার একটা স্বপ্ন আমি পূরণ করতে পারছি। আর এটা কি আনছো? আমার কত স্বপ্ন ছিল, কত শখ ছিল আমি আইফোন 16 ইউজ করব। তুমি নিয়ে আসছো কি একটা ভাঙাচোরা মোবাইল, তাও সেকেন্ড হ্যান্ড। এটাই আনতে তোমার ঘাম ছুটে গেছে। দেখো বউ, আমি অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করে তোমার জন্য একটা ফোন নিয়ে আসছি। আমার কাছে মনে হয়েছে তোমার আজকে একটা স্বপ্ন পূরণ হবে, তোমার মুখে আমি হাসি দেখব। আর তোমার হাসি দেখলে আমার মনটা অনেক শান্তি পাবে। তুমি এগুলো কি বলতেছো? তোমার ফোন না হয় আর একটা কিনে দেবো। আমার তো এরকম অবস্থা ছিল না, উপর আল্লাহ চাইলে সামনেও হয়তো এই অবস্থা থাকবে না। একটু ধৈর্য ধরো, সামনে তোমাকে আমি আরও একটা ফোন কিনে দেবো, আপডেট ফোনই কিনে দেবো। দিও, আমি মরার পরে দিও। আমি বুঝছি তোমার মুরাদ কত। আমি বেঁচে থাকতে আমার এই ঘরে এসি লাগবে, আমাকে একটা এসি দিতে হবে এই রুমে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য এসিও কিনে দেবো। কটা দিন অপেক্ষা করো, আমি বিল টিলগুলো পেয়ে নেই, তাহলে তোমাকে সবই পূরণ করে দেবো তোমার। কেন বিয়ের আগে বোঝো না যে টাকা লাগবে? আগে ইনকাম করতা, টাকা পয়সা জমাইতা, তারপর গিয়ে বিয়ে করতা। বিয়ে করলে যে টাকা পয়সা লাগে সেটা তোমার মাথায় ছিল না? বউদের কত স্বাদ আহ্লাদ থাকে এগুলো জানো না তুমি? বউদের কত ইচ্ছে থাকে, কত স্বপ্ন থাকে, এগুলো পূরণ করতে হয়। পূরণ করতে গেলে টাকা পয়সা লাগে। এগুলো যদি নাই জেনে থাকো তাহলে বিয়ে করতে আসছো কেন? তুমি কি মানুষ না অন্য কিছু? তুমি শুধু নিজের স্বপ্ন পূরণের কথাই ভাবছো। আমি যে তোমার স্বামী, আমি কত কষ্ট করে তোমার জন্য টাকা সংগ্রহ করে তোমার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করছি। তুমি একবার আমার খবর নিছো? শুধু টাকা 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 কি তোমার কাছে সব কিছু? আমার দিকে তাকাও, আমার কষ্ট তোমার কষ্ট মনে হয় না? না, আমাকে তোমার মানুষ মনে হয় না? না, মনে হয় না। আর তুমি এখনো মরে যাও নাই, বেঁচে আছো। আর বেঁচে থাকতে যদি বউর ইচ্ছা পূরণ করতে না পারো, বেঁচে থাকা কোনো দরকার নাই, মরে যাওয়াই ভালো। যাও, তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও। মা তুমি কিছু বলবা? হ্যাঁ বলবো। তুই না বলেছিলি আমাকে কিছু টাকা দিবি মাসে মাসে, কই দিস না তো। আমি তো ভেবেছি টাকাটা জমিয়ে রাখবো, ওর বিয়ের সময় খরচ করবো, কিন্তু কোনোটাই তো হচ্ছে না। চিন্তায় তো আমার মাথা ঘোরে, সব চিন্তা তো আমার মাথায়। টাকা পয়সার ব্যাপারে তুই এত কেন কিপটামি করিস বলতো? মা তুমি কোনো চিন্তা করো না, উপরওয়ালা চাইলে সময় মতো সব হয়ে যাবে। ভাইয়া, তুমি তো আমাকে বলেছিলে আমাকে একটা ভালো ফোন কিনে দিবা, কই এখনো তো কিনে দিল না? তোর না এই 1 মাস না 1.5 মাস আগে একটা ফোন কিনে দিলাম। আমি এই ফোন ব্যবহার করতে পারবো না। আমি চাইলে যত বাহানা তোমার, আমি একটা আইফোন ব্যবহার করতে চাই। তুমি তো ভাবিকে আইফোন কিনে দিয়েছো, তাহলে আমাকে কিনে দিতে কি সমস্যা? আমি এই নর্মাল ফোন ইউজ করতে পারবো না। মাঝে মাঝে মনে হয় কি জানিস, তুই আমার ছেলে না, তুই বউয়ের মায়ের ছেলে। তা না হলে তুই এইভাবে কেন কথা বলবি? বউকে দিবি আইফোন আর বোনকে একটা নর্মাল ফোন দিবি কেন রে? একটা ফোন কিনে দিলে কি হয়? মা একসাথে সবাই অবুঝ হলে হবে?
তুমি তো একটু বোঝার চেষ্টা করো, আমার কি অবস্থা যাচ্ছে তুমি তো জানো। যা করতে যাচ্ছি সেখানেই তো ধরা খাচ্ছি। আমার বিলটি তো সবই আটকানো, টাকা পেলে পরে সবার সব মনের ইচ্ছেই পূরণ করা যাবে। হয়েছে, থাম। কোনো কিছু হলেই তুই আমাকে বুঝ দেওয়ার চেষ্টা করিস, আমাকে বোঝানোর চেষ্টা করিস না, তোর বউকে বোঝা। বউয়ের বেলায় সব ঠিক থাকে তোর, আমাদের বেলায় কিছু ঠিক থাকে না, এত বুঝতে পারবো না। শুনছিলাম সন্তানের মুখ দেখে নাকি মারা সব কিছু বুঝতে পারে। তুমি তো আমার মা, তুমি আমার চেহারা দেখে কিছুই বুঝতে পারো না? না, পারি না। কি করে বুঝবো? হ্যাঁ, কি করে বুঝবো? বোঝার যখন চেষ্টা করি আমরা দুজন ঠকি। আমরা যখন কোনো কিছু চাই, কোনো প্রয়োজনের কথা তোকে যখন বলি, তখন তুই গলা শুকায় এতটুকু আনিস, টাকা নাই টাকা নাই টাকা নাই করিস। আর যখন তোর বউ বলে তখন তো কারি কারি জিনিস এনে দিস, যখন যেটা বলে তখন এনে দিস। কেন রে? আমি কি তোর সৎ মা নাকি এটা সৎ বোন? আমাদের বেলায় তোর কোনো কিছু হয় না, আর বউয়ের বেলায় সব কিছু হয়। দরকার নেই আমার কিছু, কোনো কিছু বোঝানোর দরকার নেই, কোনো কিছু দেওয়ারও দরকার নাই। চল চলো মা, আসো। বউকে দেখাই। আপনি মনে হয় এর আগে আপনার হাজবেন্ড সহ আমার কাছে আসছিলেন? জি। তাহলে আজকে কেন আসছেন বলেন? আসলে ডাক্তার সাহেব ও কৃত্রিম উপায়ে বাচ্চা নিতে চাচ্ছে, তাই পরামর্শের জন্য আসলো। আপনি কি আপনার সমস্যা জানেন না? আমার সমস্যা মানে আমি ঠিক বুঝতে পারিনি। আপনি কি আমাকে একটু বুঝিয়ে বলতে পারবেন? আপনি যে কোনোদিন মা হতে পারবেন না, আপনার হাজবেন্ড আপনাকে বলেনি? কি? আমি মা হতে পারবো না মানে? হ্যাঁ, রিপোর্টে তো তাই এসেছে, আপনি আর কোনোদিন মা হতে পারবেন না। তাহলে সমস্যা ওর হাজবেন্ডের না, সমস্যা ওর? হ্যাঁ, সমস্যা তো ওনার, উনি আর কোনোদিন মা হতে পারবেন না। সমস্যা তাহলে ওর না, আমার। তার মানে ও আমাকে এতদিন মিথ্যা কথা বলল, কিন্তু কেন? কিরে, তুই দাঁড়িয়ে পড়লে যে যাবি না? আমি কি করলাম ভাবি? আমি কি করলাম? আমার এত বড় সমস্যার জেনেও মানুষটা একবারের জন্য আমাকে বুঝতে দিল না যে আমার সমস্যা। আমি প্রতিদিন দিনের পর দিন তাকে অপমান করে গেছি, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে গেছি, কষ্ট দিয়ে গেছি। সমাজের কাছে আমি খারাপ হব বলে মানুষটা নিজেই খারাপ হয়ে গেল বিনা দোষে। জানো ভাবি, বিয়ের এতদিন পরেও আমি কোনোদিন ওর পছন্দের মূল্যায়ন করিনি। আমি ওর ভালোবাসার বিন্দু মাত্র মূল্যায়ন করিনি, ওকে কোনোদিনও সম্মান করিনি। আমি যে কি পরিমাণ খারাপ মানুষ ভাবি, আমি যে কি খারাপ। আমি এতটাই খারাপ, এতটাই জঘন্য যে আমি এত বড় একটা মহান মানুষকে চিনতেই পারলাম না। সাগর ভাইকে দেখে খুব ভালো মানুষ মনে হতো, কিন্তু তিনি যে এত মহান কখনো বুঝতে পারিনি। আসলে তুমি হয়তো আল্লাহর কাছে কোনো ভালো কাজ করেছো, এই জন্য এমন একটি মানুষকে তুমি স্বামী হিসাবে পেয়েছো। ভাবি, ভাবি আমি কোন মুখ নিয়ে সাগরের কাছে দাঁড়াবো ভাবি? আমার নিজেকে অনেক ঘৃণা লাগছে, অনেক ঘৃণা লাগছে আমার নিজেকে, অনেক অপরাধী মনে হচ্ছে ভাবি। আমি কোন মুখ নিয়ে সাগরের কাছে দাঁড়াবো ভাবি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আসলে বউ হওয়ার যোগ্য না, আমি আসলে ওর বউ হওয়ার যোগ্য না। তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস, এটাই অনেক বড় কথা। সে মানুষটাকে আদৌ আমাকে মাফ করবে? ও যদি আমাকে মাফ না করে ভাবি, আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না। আরে তুই এত চিন্তা করিস না তো, সাগর ভাই অনেক ভালো মানুষ, তোকে মাফ করে দিবে। করবে না ভাবি,
আমি যে পরিমাণ ওকে কষ্ট দিয়েছি, যে পরিমাণ ওকে আমি নির্যাতন করেছি, দিনের পর দিন ওকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, ও কখনো আমাকে ক্ষমা করবে না ভাবি। আমি নিজেও নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না ভাবি। ভাবি তুমি বলো না আমার কি করব, কি করলে আমি ওকে পাবো বলো ভাবি, আমার কি করা উচিত ভাবি? আচ্ছা শোন, তুই বাসায় যেয়ে তুই সাগর ভাইয়ের পছন্দের কাপড় পরে সাগর ভাইয়ের সামনে দাঁড়াবি, দেখবি সব ভুলে যে তোকে মাফ করে দিয়েছে। সত্যি বলছি ভাবি, সত্যি বলছো তুমি? ভাবি আমি তোমার কাছে অনুরোধ করছি ভাবি, ও যদি আমাকে ক্ষমা না করে তুমি আমার হয়ে ওকে বোঝাও ভাবি যে আমাকে যেন ক্ষমা করে দে। আমি সত্যি বুঝতে পারিনি ভাবি, আমি যদি জানতাম যে দোষটা আমার, আমি কখনো ওর সাথে এরকম করতাম না ভাবি, কখনো না। চিল্লাচিল্লি করতেছো কেন? এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। কি এটা? দেখোই না, তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসছি, নাও। কি শাড়ি আনছো তুমি? এটা কোন শাড়ি? এটা তো আমাদের ঘরের কাজের মেয়ে, ওই শাড়ি পরবে না। শাড়িটা কে পছন্দ করছে, তুমি? হ্যাঁ আমি পছন্দ করে নিয়ে আসছি, আমার মনে হলো এই শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগবে। জানতাম তো তুমি যেমন অপছন্দের মানুষ, তেমনি জিনিসগুলোও কিনা অপছন্দের। কেন তুমি জানো না আমি কোন কালারের শাড়ি পছন্দ করি, কোন কালার আমার পছন্দ, কোন কালার আমার পছন্দ না? আচ্ছা যাক, তুমি জানো না আমি কোন কালার পছন্দ করি, তুমি তো আমাকে একটা ফোন দিতে পারতা, তুমি আমাকে একটা ফোন করে বলতে পারতা যে আমি শাড়ি কিনতে যাচ্ছি। আচ্ছা থাক, তাও দিলা না। একটা ভিডিও কল তো দিতে পারতা আমাকে, দিয়ে বলতে পারতে দেখো কোন শাড়িটা নিবা, কোন শাড়িটা পছন্দ হয় দেখো, সেটা নি। তাও তো দিলা না। কি আমাকে একটা ভিডিও কল দেওয়ার মুরাদ নাই তোমার? রাগ করো না, প্রয়োজনে তোমাকে আমি আরেকটা শাড়ি তোমার পছন্দ মতো এনে দেবো। আমার মনে হয় এই শাড়ি পরলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে, তাই তোমার জন্য এই শাড়িটা নিয়ে আসছি। শাড়িটা একটু পরো, তোমাকে অনেক ভালো লাগবে, আমি বলছি তো। চুপ করো, একটা কথা বলবা না। এই শাড়ি এই মুহূর্তে গিয়ে চেঞ্জ করে আসো, আর যদি না পারো তুমিই পরো, সুন্দর করে পরে বসে থাকো। দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। রাস্তা দিয়ে আসছিলাম, এক খালা বসে বসে চুড়ি বিক্রি করছিল, তো ভাবলাম তোমার জন্য কিছু চুড়ি নিয়ে যাই, তুমি হাতে পরো, তোমাকে অনেক সুন্দর লাগবে। এগুলো কি? চুড়ি। এগুলো কোনো চুড়ি? তোমার কি মনে হয় আমি এই চুড়ি পরি? বিয়ের আগে দেখেছিলে কখনো এই চুড়ি পরতে? তুমি জানো না আমার স্ট্যাটাস কি? আমি জানি মানুষের রুচি দিন দিন বাড়ে, তোমার তো দেখে দিন দিন নিচের দিকে যাচ্ছে। তুমি এখনো পর্যন্ত বুঝতে পারো না তোমার বউ কি পছন্দ করে, কি পড়তে চায়? আমি আসলে বুঝি না আমার বাবা কি দেখে তোমার সাথে আমাকে বিয়ে দিল, আমার আসলে মাথায় কাজ করে না। এই নাও তোমার চুড়ি।
আমি এতটা খারাপ যে আজ এত বছর পর বেহায়ার মতো তোমার পছন্দের জিনিসগুলো পড়ছি। এতদিন হয়ে গেল, আমি এখনো মানুষটাকে চিনতে পারলাম না। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি তোমার মনের মতো বউ হয়ে সারা জীবন থাকতে চাই, সারা জীবন। কি ব্যাপার, তুমি ছাদে কেন? তোমাকে রুমে খুঁজে পেলাম না। তো ছাদে না এসে তোমার জন্য আমি কি করব? না মানে আমি ভাবছিলাম তুমি বিছানার উপরে বেশ শাড়িটা পরে ঘুমটা দিয়ে বসে থাকবা, আমি আসবো। আসছে মেয়ে মানুষ বিছানায় সুন্দর করে ঘুমটা দিয়ে বসে থাকবে আর ছেলেরা এসে দেখবে, তাই না? হ্যাঁ, এটা তো শুধু আমার কেন, প্রতিটা ছেলেরই তো এরকম একটা স্বপ্ন থাকে। এত রোমান্টিক হওয়ার কিছু নাই, বুঝছো? আমি ছাদে আসছিলাম একটু বাতাস খাওয়ার জন্য, আর তুমি এসে সেটা নষ্ট করে দিছো। হ্যাঁ, আমি যখন আসছি, চলো না একসাথে আমরা রোমান্টিক মুড তৈরি করি। তোমাকে দেখলে আমার রোমান্টিক মুড আসে না, আমার মাথায় রোমান্টিক পরিবেশ হয় না, আমার মাথা নষ্ট হয়ে যায়। তোমাকে দেখলে আমার মুড নষ্ট হয়ে যায়, তুমি সেটা বুঝতে পারো না? রাগ করো কেন? তো রাখবো না তো কি করব? তুমি আমার মুড ভালো করার জন্য কিছু করো না তো বলো। ওহ সাগর, প্লিজ, আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। তোমার খুব ইচ্ছে ছিল তোমার বউ বিছানায় বসে ঘুমটা দিয়ে থাকবে। আজ আমি তোমার সেই মনের ইচ্ছাটা পূরণ করব। চিঠিটা যখন তোমার হাতে পড়বে তখন হয়তো আমি এই শহর থেকে অনেক দূরে চলে যাব, খুঁজলেও হয়তো আমাকে আর পাবে না। তুমি না আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলে, তাই তোমাকে মুক্ত করে গেলাম। আর হ্যাঁ, আমার নামে একটা বীমা করা আছে। আমি মরে গেছি বললে ওরা হয়তো তোমাকে 1 কোটি টাকা দেবে, কারণ তুমি তার নমিনি। আর তোমার অ্যাকাউন্টে কিছু টাকা রাখা আছে, তুমি প্রয়োজন মতো খরচ করো। তোমার তো আমার দরকার ছিল না, তোমার দরকার ছিল শুধু টাকা আর টাকা। পাশের বাসার ভাবি যেমন দিন যাপন করতো, তুমি তো ঠিক তেমনই হতে চেয়েছিলে। তাই আমি অনেক কষ্ট করে তোমার কিছু স্বপ্ন পূরণের চেষ্টা করেছি, কিন্তু আফসোস একবারও তুমি আমায় বুঝতে চাইলে না। আমার তোমার খুব দরকার ছিল, সেই জন্য তোমার যত অপরাধ ছিল সব আমি ঘাড়ে নিয়েছিলাম। মানুষকে কখনো বলতে দেইনি আমার বউয়ের কোনো সমস্যা আছে, কারণ আমার বউকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসার মানুষকে নিয়ে যদি কেউ অপমান করে তাকে সহ্য করা যায় বলো? তাই তোমার সব দোষ আমি মাথা পেতে নিয়েছি। কিন্তু দুঃখ একটাই, তুমি মানুষটাকে চিনতে পারলে না। বউ, আমি ছাড়া আমার মা আর বোনের কেউ নাই। তোমার কাছে শুধু একটু অনুরোধ, তুমি এই দুইজনকে দেখে রেখো। তোমার এই উচ্চবিলাসী জীবনের মাঝে আমার ভালোবাসা তো খুঁজে পাই নাই, তাই হয়তো তোমার জীবন থেকে এত দূরে সরে গেলাম। যেখানেই থাকি আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন ভালো থেকো। মা, তোমাদের তো শুধু টাকার দরকার। তোমার টাকার দরকার, মেয়ে বিয়ে দিতে হবে, বোনের টাকা দরকার, আমার বউয়ের টাকা দরকার, সবার টাকা দরকার। তাই তোমার নামে যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেখানে আমি কিছু টাকা রেখেছি। আশা করছি এই টাকা দিয়ে আমার বোনটাকে ভালো ঘরে বিয়ে দিতে পারবা। বিয়ের যাবতীয় খরচ এই টাকায় হয়ে যাবে। এছাড়াও তুমি বাকি জীবনটা পার করতে পারবা। এতদিন এই সংসারে থেকে শুধু মনে হয়েছে শুধু টাকার দরকার, আমার কোনো দরকার নাই। না বোনের কাছে ভাই হিসেবে, মায়ের কাছে সন্তান হিসেবে, না বউয়ের কাছে স্বামী হিসেবে আমার কোনো প্রয়োজনই নাই কারো কাছে।
তাই আমার সাধ্যমতো তোমাদের টাকার ইচ্ছা পূরণ করে আমি বিদায় নিচ্ছি মা। আমি চলে গেলাম তোমাদের থেকে অনেক দূরে। আমাকে ক্ষমা করে দিও মা। কোথায় চলে গেলি বাকি? কার কাছে রেখে গেলি? তুমি এটা করতে পারো না সাগর, আমাকে ছেড়ে যেতে পারো না তুমি। আমাকে আরেকটা সুযোগ দিবে না তোমাকে ভালোবাসার? আরেকটা সুযোগ দাও তোমাকে ভালোবাসার। আমি কসম করে বলছি আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না। আমি তোমাকে কখনো কষ্ট দিব না সাগর। আমাকে আরেকটা সুযোগ দাও তোমাকে ভালোবাসার সাগর। আমাকে ছেড়ে যেও না। আমি কথা দিচ্ছি আমি কখনো